তো বন্ধুরা, বর্তমানে ভারতের জন্য পাকিস্তানের এক্সপোর্ট বেড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বর্তমানে বিশ্ববাজারে পাকিস্তান এমন একটি এগ্রিকালচারাল প্রোডাক্টের দাম বাড়িয়ে দিয়েছে যেটির জন্য ইন্ডিয়া পাকিস্তান লড়েই যাচ্ছিল। পাকিস্তান ভারতের থেকে যতই দূরে থাকুক না কেন, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ভারতের জন্য পাকিস্তানের অনেক অংশে লাভ হয়। তো বন্ধুরা, বিষয়টিকে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, আমরা কথা বলছি চাল এক্সপোর্টকে নিয়ে। বর্তমানে ভারতের কিছু ভুল কাজকর্মের জন্য পাকিস্তানের অনেক লাভ হচ্ছে। আপনাদের জানিয়ে দিই, যখন থেকে ভারত চাল এক্সপোর্ট ব্যান লাগিয়েছিল তখন থেকে পাকিস্তানের চালের দাম এবং চাহিদা বেড়েছে। আপনাদের জানিয়ে দিই, চাল এক্সপোর্টের ক্ষেত্রে ভারতের শেয়ার 40%-এরও বেশি, কিন্তু ভারত সরকার কিছু কারণের জন্য চাল এক্সপোর্টের ওপর ব্যান লাগিয়ে দিয়েছিল। এর জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে জায়গা নিতে পাকিস্তান উঠে এসেছিল। তারা তাদের বেশিরভাগ চাল এক্সপোর্টের কাজে লাগিয়ে দিচ্ছে। বেশিরভাগ চাল এক্সপোর্টের কাজে লাগানোর একমাত্র কারণ হচ্ছে পাকিস্তান 16 বছর পর তাদের দাম পাচ্ছে। আগে শুধুমাত্র 3.7 মিলিয়ন টন চালের এক্সপোর্ট করত। বর্তমানে ভারত এই এক্সপোর্ট বন্ধ করে দেওয়ার পর পাকিস্তানের এক্সপোর্ট 5 মিলিয়ন টন পৌঁছে গেছে। তো বন্ধুরা, ভেবে দেখুন, পাকিস্তান 9 থেকে 9.5 মিলিয়ন টন চাল প্রতি বছর উৎপাদন করতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে 5 মিলিয়ন টন এক্সপোর্ট করে দেওয়া খুবই বড় একটা পদক্ষেপ। আসলে পাকিস্তানের একটি মাত্র লক্ষ্য হচ্ছে নিজের দেশে চালের দাম বাড়ুক না কেন, তাদের এক্সপোর্ট রেভিনিউ বাড়ানোর জন্যই পাকিস্তান ওভারসিজ মার্কেটে নজর রাখছে। তো বন্ধুরা, এটা সেই পাকিস্তান যে বাসমতি রাইসের আইপি রাইটসকে নিয়ে ভারতের সাথে কয়েক বছর ধরে কোর্টে লড়াই করছে। বর্তমানে এক্সপোর্ট করার মাধ্যমে পাকিস্তান 3 বিলিয়ন এক্সট্রা রেভিনিউ জেনারেট করতে পারছে। এক্সপোর্টের মাধ্যমে আগের বছর পাকিস্তান প্রতি টন চাল $465 হিসেবে বিক্রি করেছিল। সেই পাকিস্তান বর্তমানে প্রতি টন চাল $640 হিসেবে বিক্রি করছে। এই দৌড়ে পাকিস্তান একা নেই, পাকিস্তানের সাথে সাথে ভিয়েতনাম এবং থাইল্যান্ডও একই কাজ করছে। তো বন্ধুরা, কিছু বছর আগে একটি ঘটনা ঘটেছিল যেখানে কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলিতে বলা হচ্ছিল যে এই সমস্ত জায়গায় পাকিস্তানি চালগুলিকে ভারতীয় চাল বলে বিক্রি করা হচ্ছে। এটিকে নিয়ে ভারতের ওপর সিরিয়াস অ্যালিগেশন লাগানো হয়েছিল। এবার ভাবার বিষয় হচ্ছে এটাই যে ভারতীয় সাপ্লায়াররা কেন ভারতের ভালো চাল ছেড়ে পাকিস্তানের চাল এক্সপোর্ট করবে। এবার যদি ভেবেই নেওয়া হলো যে ভারত পাকিস্তানের চাল বিক্রি করছে, সেক্ষেত্রে পাকিস্তানের সুবিধা বেশি, কারণ ভারতীয় ব্র্যান্ড ভ্যালু পাকিস্তানের ব্র্যান্ড ভ্যালুর থেকে অনেক বেশি। ভারতের না থাকায় পাকিস্তান বর্তমানে অনেক সুবিধা ভোগ করছে। সেই জন্য তাদের বাবা মানে ভারতকে ধন্যবাদ জানানো উচিত। কিন্তু এটা ততদিনই যতদিন না এক্সপোর্ট চালু হচ্ছে ভারতের। একবার নিজের এক্সপোর্ট চালু করে দিলে পাকিস্তান আবার নিজের জায়গায় ফিরে যেতে বাধ্য হবে।